বিষয় হলো আবর্তনের আবর্তন ও বিবর্তন। বললাম আবর্তন ও বিবর্তন। আবর্তন ও বিবর্তন। আবর্তন ও বিবর্তন কি? তার আগে আমাদেরকে আগে যে রুলসটা ছিল আমাদের আবর্তন করার এবং বিবর্তন করার এই দুটো জিনিস আমাদেরকে জানতে হবে। একটা লিখলাম আমি আবর্তন। তাহলে আবর্তনের ক্ষেত্রে কি হয়েছিল না, আমাদের এ থেকে কি বচন ছিল আই বচন, আর ব্যতিক্রম হিসাবে কখনো কখনো এ হয়েছিল, আমরা কাজ করতে করতে বুঝতে পারবো। আরো ছিল আমাদের ই না, ই থেকে আমাদের হচ্ছিল ই বচন, আই থেকে হচ্ছিল আই বচন, আর ও বচনের বলেছিলাম আমরা আবর্তন কি অসম্ভব। একই রকম ভাবে আমাদের আবার কি করতে হবে না বিবর্তন, তাই তো? বিবর্তনের নিয়মে আমাদের কি বলা ছিল, দেখো বিবর্তনের নিয়মে বলা ছিল যে এ থেকে কি হবে ই, একই রকম ভাবে আবার কি হবে না ই থেকে কি হবে এ, তাই না? ই থেকে ই, ই থেকে এ, এ থেকে ই, ই থেকে এ, আর কি হবে আই থেকে ও, আর আবার ও থেকে কি হবে আই। বেশিটা আমাদের পাশে থাক। আমি একটা এক্সাম্পল স্বরূপ তোমাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করছি যে কিভাবে সেটা করা যায়। এক নম্বর আমি একটা বাক্য লিখলাম যে প্রত্যেক কবি ভাবুক। প্রত্যেক কবি ভাবুক। দেখো এখানে যদি আমি এলেপ করি তাহলে এলেপ করলে আমাদের কি বচন বেরোচ্ছে না এ বচন। প্রত্যেক আছে এবং বাক্যটা হ্যাঁ বচন, ওই জন্য এ বচন। এ বচন হলো, আমরা লিখবো সকল কবি হন কি ভাবুক। সকল কবি হন ভাবুক। আগের বারে আমরা আবর্তনীয় লিখছিলাম, বিবর্তনীয় লিখছিলাম, এখানে আর আবর্তনীয় বিবর্তনীয় লেখা যাবে না, কারণ এখানে আবর্তন বিবর্তন একসঙ্গে করছি। সেই জন্য সবসময় এখানে লেখা থাকবে যুক্তি বাক্য। লিখলাম যুক্তি বাক্য। এরপরে আমরা প্রত্যেকবার একটা করে পয়েন্ট করবো। এখানে যেমন পয়েন্ট করলাম আমি আবর্তন, আবার নিচে একবার করতে লিখি আমাদেরকে বিবর্তন। দেখো উপরে আমার হেডিং কি করা আছে না আবর্তন ও বিবর্তন। এটার মানে হচ্ছে এলেপটাকে দেখে একবার আবর্তন করতে হবে আর এলেপটাকে দেখে একবার বিবর্তন করতে হবে। তাহলে আমি স্যারকে বোঝানোর জন্য কি করব না সুন্দর একটা সিম্বল ব্যবহার করব। দেখো এলেপ থেকে একবার অ্যারো চিহ্ন বের করলাম, আবার এলেপ থেকে একবার অ্যারো চিহ্ন করলাম। তাহলে এ থেকে কি বোঝা গেল না এলেপটাকে দেখে একবার আবর্তন করতে হবে, এলেপটাকে দেখে একবার বিবর্তন করতে হবে। তাহলে যদি আমি এলেপ আমার এ বচন, তাহলে এ থেকে যদি আমি আবর্তন করি, দেখো দেখো ডান দিকে দেখো, তাহলে কি বলা আছে আবর্তনের ক্ষেত্রে এ থেকে কি বচন হয় না আই বচন হয়। আবর্তনের এই ক্ষেত্রে আই বচন। তাহলে আমি যদি এটাকে আবর্তন করি, আবর্তনের নিয়ম কি? উদ্দেশ্যটা বিধেয়ের জায়গায় যাবে আর বিধেয়টা উদ্দেশ্যের জায়গায় আসবে। লিখবো কোনো তারপরে বলো কোনো ভাবুক হয়, এগুলো আমাদের কোনো ভাবুক হয় কবি। এখানে লিখে দেবো যেমন লিখছিলাম সেখানে লিখে দিলাম আ ব রে হয়ে গেল। তাহলে এলেপ থেকে এটা কি হয়ে গেল আবর্তন। তাহলে আমরা যখন বিবর্তন দেখবো তখন আমাদের এই আবর্তন বাক্যটাকে দেখলে হবে না, মানে অ্যারো চিহ্নটা কি বলতে চাইছে একদম কাকে দেখবো এলেপ। তাহলে এ থেকে যদি আমি বিবর্তন করি, বিবর্তন নিয়মে কি আছে না এ থেকে বিবর্তন করলে কি বচন আছে না ই বচন আছে। তাহলে বিবর্তন যদি হয় তাহলে এটা এ থেকে বিবর্তন করলে আসছে আমাদের ই বচন, বচন। তাহলে আমি কি লিখবো কোনো কবি হবে আমাদের, সরি কোনো কবি, কারণ হচ্ছে যে এখানে উদ্দেশ্যটা কি আমাদের কবি আর ভিতরে কি আছে ভাবুক, এই জন্য কবি থাকবে, বিবর্তনে কোনো পরিবর্তন হয় না। কোনো কবি নন, নয়ও লিখতে পারো কোনো অসুবিধা নেই। তাহলে অ না থাকলে অ কি করতে হয় যোগ করতে হয়, অ ভাবুক। কোনো কবি নন অ ভাবুক। ঠিক আছে লিখলাম আমরা বিবর্তন। ঠিক আছে, তাহলে আমি এই বচন দেখালাম, এভাবে ই বচন আই বচন ই বচন আই বচন ও বচন প্রত্যেকটা আমি দেখাবো। তাহলে এটা গেল এ বচনের ক্ষেত্রে। আমি একটা বাক্য নিই যেটা আমাদের ই বচন দাঁড়াবে। 2 নম্বর দেখো, 2 নম্বর আমি নিলাম যে পরিদের ডানা নেই। কি বললাম না পরিদের ডানা নেই, পরিদের ডানা নেই। তাহলে যদি আমি এলেপ করি তাহলে এলেপ আমার কি বচন দাঁড়াবে না ই বচন। তাহলে ই বচন আমি কি লিখবো না কোনো পরি নয়, কোনো পরি নয় কি ডানা ডানা, কোনো পরি ডানা যুক্ত। এই ক্ষেত্রে একই রকম ভাবে এখানে কি লিখবো আমরা না যুক্তি বাক্য। কি লিখবো যুক্তি বাক্য হয়ে গেল। একই রকম ভাবে আগের মতোই এখানে কি লিখবো আমরা আবর্তন
আবর্তন, আর নিচে কি লিখবো আবার বিবর্তন। প্রত্যেকবারে এইভাবে আবর্তন ও বিবর্তন লিখতে হবে। আর কি করতে হবে না, এলএফ থেকে একবার এরকম একটা অ্যারো চিহ্ন বের করতে হবে, আর এলএফ থেকে এরকম একটা অ্যারো চিহ্ন বের করতে হবে। আর এলএফ থেকে একবার আবর্তন, এলএফ থেকে বিবর্তন। তাহলে ই থেকে যদি আমরা আবর্তন করি তাহলে আমরা কি পাবো, ই থেকে আবর্তন করলে ই বচন, কি লিখবো না কোনো উদ্দেশ্য বিধেয় জায়গায় চলে আসবে, বিধেয় উদ্দেশ্য জায়গায় চলে যাবে, কারণ আবর্তন করেছে। কোনো ডানা যুক্ত নয় হয়ে গেল, কোনো ডানা যুক্ত নয় করি, এখানে কি লিখবো একদম সেম আবর্তন। ই থেকে যদি বিবর্তন করি, দেখো এখানে ই থেকে যদি বিবর্তন করি তাহলে ই থেকে বিবর্তন করলে কি বচন আসছে আমাদের, এ বচন। বিবর্তন করে কি হলো না, এ বচন। লিখবো সকল, কোনটাকে দেখবো, কখনোই আমরা কিন্তু মাঝেটাকে দেখবো না, বারবার বলছি এই মাঝের এই বাক্যটাকে দেখলে মানে আমার কাছে দেখতে হবে, এলেপটাকে দেখতে হবে। সকল পরি পরি থাকবে, কোনো উদ্দেশ্য চেঞ্জ হবে না। সকল পরি হয় কি না অ ডানা যুক্ত, ঠিক আছে ওকে, এখানে লিখে দিলাম আমরা কমপ্লিট। এই বচন হয়ে গেল। একই রকম ভাবে আমি আবার দেখো তোমাদেরকে আই বচনের একটা করে দেখাচ্ছি। আই বচন একটা নিই 3 নম্বর। 3 নম্বর যদি আই বচন লিখি, অধিকাংশ ফুল নিলাম, অধিকাংশ ফুল সুগন্ধি, ফুল বলো এর যদি আমি এলএফ করি তাহলে এলএফ করলে আমাদের কি বচন আছে, আই বচন, অধিকাংশের সঙ্গে হ্যাঁ বাচক আছে। লিখবো কোনো কোনো ফুল হয়, কোনো ফুল হয় একরকম ভাবে কিনা আমরা কি লিখবো, এখান থেকে যদি একরকম ভাবে আমরা প্রত্যেকবার আবার কি করবো, একবার লিখবো কি আবর্তন, সিম্বলটা দিতে পারে না আবর্তন, আর একবার কি লিখবো এখানে আবর্তন, আর একবার তাহলে দেখো আবার একরকম ভাবে প্রত্যেকবারে কিন্তু এই অ্যারো চিহ্নটা দিতে হবে। আমি দিচ্ছি বলে তোমরা দেবেন এরকম নয়, তোমাদেরকেও কিন্তু পরীক্ষা খাতা এবং পরীক্ষা হলে দেবে, তাহলে কি হবে যে শিক্ষক খাতা দেখবেন তার বুঝতে সুবিধা হবে যে তুমি কি করেছো। আই থেকে যদি আবর্তন করি তাহলে আমরা কি শিখেছি না, আই থেকে আবর্তন করলে আমাদের আই বচন, লিখবো কোনো কোনো সুগন্ধির দিকে চলে আসবে, ফুলটার দিকে চলে যাবে, কোনো কোনো সুগন্ধি হয় লিখবো আমরা, বলো কোনো কোনো সুগন্ধি হয়, সুগন্ধি হয়, এইটাকে লিখলাম আমরা আবর্তন, আ ও হয়ে গেল। একরকম ভাবে তাহলে আবার এই আই থেকে আমরা কি করবো বিবর্তন, তাহলে আই থেকে বিবর্তন করলে নিয়ম কি বলা আছে, আই থেকে বিবর্তন নিয়ম করলে কি বলা আছে না ও বচন, কারণ না আই থেকে হয় ও, ও থেকে হয় আই। আমরা লিখবো কোনো দেখো এখানে উদ্দেশ্যকে ফুল, ফুল ফুলই থাকবে, আমি কিন্তু মাঝের অংশ দেখবো না, বারবার বলছি মাঝের অংশ দেখবো না, তাহলে এখানে আমাদের ফুলটাকে নিতে হবে, কোনো কোনো ফুল, কোনো ফুল নয় কি অ তাহলে একটা কিন্তু ও বচনে, তাহলে মোটামুটি 4টে বচনে কিভাবে ফরম্যাট করতে পারে, 4টে বচন তোমরা জেনে নিতে পারবে। চলে যাবো আমরা 4 নম্বর, লিখলাম যে কালভদ্রে পশু হিংস্র, কালভদ্রে পশু হিংস্র হয়। তাহলে আমরা জানি কালভদ্রের সঙ্গে বাক্যটা হ্যাঁ বাচক হয় তাহলে কি বচন হবে না ও বচন হবে। আই এবং ও বচন নিয়মে বলা আছে যদি এই শব্দটা থাকে কালভদ্রে খুব কম কিঞ্চিত কদাচিৎ বাক্যটা যদি হ্যাঁ বাচক তাহলে ও বচন হবে, ও বচন হলো। ও বচন করে আমরা কি লিখবো, কোনো কোনো তারপরে কি পশু, কোনো কোনো পশু নয় হিংস্র, কোনো কোনো পশু নয় হিংস্র, ঠিক আছে, কোনো কোনো পশু নয় হিংস্র। তাহলে একরকম ভাবে আবার লিখবো কি যুক্তি বাক্য, প্রত্যেকটা পার্ট কিন্তু একরকম লিখে দিলাম যুক্তি বাক্য। এখান থেকে একবার অ্যারো চিহ্ন মারবো, কি লিখবো আবর্তন, সরি এখানে অ্যারো চিহ্ন দেওয়া দরকার নেই, ওটা পরে হবে। এখানে আমরা লিখে দিলাম একবার আবর্তন, আরেকবার কি লিখে দেবো আমরা বিবর্তন, আরেকবার যে এলএফ থেকে এইভাবে একবার বেরোবে, এখানে অ্যারো চিহ্ন দিয়ে হবে আবর্তন, এখান থেকে একবার হয়ে গেল বিবর্তন। ও থেকে আবর্তন দেখো হয় না, আমি বলেছিলাম ও থেকে আবর্তন যদি না হয় তাহলে আমরা ওটাকে এইভাবে কোশ্চেন দেবো, লিখবো কি ও বচনের কি দিব আবর্তন কি অসম্ভব, বচন আবর্তন অসম্ভব,
এখানে বিবর্তন, তাহলে ও থেকে যদি বিবর্তন করি তাহলে ও থেকে বিবর্তন করলে কি হচ্ছে দাঁড়াচ্ছে আমাদের আই বছর লিখবো। কোনো কি আছে আমাদের এখানে পশু, মানে আমি লেফট থেকে করছি, কোনো পশু হয় অহিংস্র, কোনো পশু হয় অহিংস্র, লিখে দিলাম লিখে 2 নম্বর করে। ঠিক আছে, আশা করি আমি দেখো তোমাদেরকে বোঝাতে পেরেছি। প্রথমে দেখো আমি আবার বলছি, নিয়মে কি বলা আছে, এ থেকে আই হয়, আবর্তনের ক্ষেত্রে কখনো কখনো এ হয়, ই থেকে ই, আই থেকে আই, ও থেকে হয়। বিবর্তনের ক্ষেত্রে কি হয়, এ থেকে ই, ই থেকে এ, আই থেকে ও, ও থেকে আই। প্রত্যেক অভিভাবক এ বছরের ফরম্যাট কেমন হবে একবার সুন্দর করে দেখানো হয়ে গেল তোমাদেরকে, বারবার দেখবে ভিডিওটা। তারপর চলে যাবো বছরের ফরম্যাট কেমন হবে দেখো সুন্দর করে বলে দেওয়া হলো। তারপর চলে যাবো আমরা বছরের ফরম্যাটটা সুন্দর করে দেওয়া আছে, একবার আবর্তন একবার বিবর্তন করে, আরেকবার আছে ও বছরের ফরম্যাট কি হবে তাহলে তোমাদেরকে দেখানো। তাহলে